এই বাসায় এমনি অশান্তির অভাব নেই, তারপর তুই এসে জুড়েছিস। আমি ভালোই ভালোই বলে দিচ্ছি, এ বাসায় থাকতে হলে কাজের লোকের মতো থাকবি, নয়তো চুরির অপবাদে বের করে দিব। আরে ভাবি মনে হয় আমার উপরে রাগ করছে। আল্লাহ তুমি সবাইকে সঠিক বুঝ দান করো, আমিন। ওই তো পবিত্র রমজান মাসে চাঁদ উঠেছে। হ্যাঁ বাবা, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আহমেদ, তুমি সবগুলো রোজা রাখো তো? চেষ্টা করি আর কি। চেষ্টা করো। তুমি সব রোজা রাখো না? না না রাখি। আমাদের হাসান তো সেহেরিও খায়, আবার সকালে নাস্তাও করে। মা কি যে বলো, মাঝে মধ্যে ভুল হয়ে যায়। কোনো সমস্যা নাই, এবার আমরা সবাই মিলে চেষ্টা করুন সবগুলা রোজা রাখা। 5 ওয়াক্ত নামাজ, তারাবির নামাজ সময় মতো আদায় করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শম্পা, খাবার রেডি, খেতে আসো। শম্পা, সেহরির সময় শেষ হয়ে গেল তো। আচ্ছা বাবা, আমরা খেয়ে ফেলি, শম্পা পরে খাবে। ভাই লাশ সাহেবের মতো এখানে ভেবে বসে আছিস কেন? খালুজানের লোকে অপেক্ষা করতেছি। খালুজান নামাজে যাবো তো, এক লোকে মসজিদে যাবো। আমার খাবার কোথায়? আপনি সেহরি খান নাই? বেয়াদব, প্রশ্নের উত্তর না দিয়ে উল্টা প্রশ্ন করবি না। বল আমার খাবার কোথায়? আরে আমি তো মনে করছি আপনি সেহরি খাইছে, এর লোকে তো সব খাউন ফ্রিজে ঢুকায় রাখছি। এরপর থেকে যেন এরকম ভুল আর না হয়। এখন থেকে আমার খাবার আলাদা করে রাখবি। এখন যা, জলদি আমার খাবার গরম করে ডাইনিং টেবিলে নিয়ে আয়, যা। আল্লাহ আমার সাহায্য করো, আমার দ্বারা যেন এরকম ভুল আর না হয়। গত পরশু দিনও তো তোমাকে 20,000 টাকা দিল। গত পরশু দিনও আমি তোমার সংসার রক্ষা করলাম, জান। তুমি আর কতদিন আমাকে এভাবে ব্ল্যাকমেল করবা? যতদিন আমার টাকার প্রয়োজন পড়বে। আমি আর টাকা দিতে পারবো না। দেই একটারে বাড়ি মারে মাথাটা ফাটা দেই। না ভাই, মাইরে না। কি মনে করছস আর কেউ নাই? আপনি কে? আমি কে? আমি ওর ভাই। সম্পর্ক তো কোনো ভাই নাই। ভাই নাই? তাহলে আমি ওর কে? ভাই আমাকে ছেড়ে দেন। শুনেন, আপনি যেটা করতেছেন ঠিক করতেছেন না, অন্যায় করতেছেন। ইনি আরেকজনের বিয়ে করা বউ, আরেকজনের স্ত্রীর লোকে আপনি যেটা করতেছেন একদম ঠিক করতেছেন না। আর অন্যায়কারীর জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির বিধান রাখছেন। দেখেন এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে তওবা করে মাপ চান, সৎকর্ম করে খান, শান্তিতে জীবন কাটাইতে পারবেন। আপনার বোনের লগে যদি রাস্তাঘাটে এরকম করতো, দিনের পর দিন এরকম ব্যবহার করতো, আপনার কেমন লাগতো? সহ্য করতে পারতেন? ভাই আমি বুঝতে পারছি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। জানেন হাসান, তোমার কি আমাকে কিছু বলার আছে? কি বলবো? কিছু বলার নেই তোমার? আমার কোনো ভুলের জন্য তুমি আমাকে কিছু বলতে চাইলে বলতে পারো। এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। বলো হাসান, প্লিজ বলে শেষ করো, আমি ভয় পাচ্ছি। হ্যাঁ বলার আছে। বলো প্লিজ। আমি তোমাকে ভালোবাসি। ভাবি আপনি রান্না করতেছেন কে? আজকে কি সেহরি আর ইফতার আমি রেডি করবো। তুমি যাও, সবাইকে ডাইনিং টেবিলে ডাকো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি ডাক দিতেছি। ভাইয়া তুমি এখানে বসো। কি আহমেদ, তোমার বোন তোমাকে বসতে বলেছে, বসো। বসো না। ভাই তুমি সেদিনের ঘটনাটা হাসানকে বলনি তাই না? কোন ঘটনা? ফোন করো না তো ভাই। সেদিনের রাস্তার সেই ঘটনার কথা বলছি। এটা কি কাউরে কওনের মতন ঘটনা? মানুষের গোপনীয়তা রক্ষা করতে হয়, গোপনীয়তা ভঙ্গ করা গুনার কাজ। তা ঠিক আছে, কিন্তু ঘটনাটা তোমার জানতে ইচ্ছে করে না? কিন্তু আমি আমার ভাইকে বলতেছি। আপনি যদি কইলে মনটা হালকা হয় তাহলে কর, আমিও হইনা বুঝলা যাবো। ঘটনাটা আমার আর হাসানের বিয়ের আগের। তখন আমি ভুল করে ওই